নমস্কার। রিং ওং নমঃ চণ্ডিকা ওই রক্ষ রক্ষং পট স্বাহা। আমি গৌরাঙ্গ আগমবাগীশ আগম ভিলা থেকে বলছি। আজ পূর্ণ শিবরাত্রির সন্ধ্যায় শ্রী শ্রী দেবী চণ্ডিকা ও মাতা আনন্দময়ীর পাদ পদ্মে নিজেকে সমর্পিত করে একটি বিষয় নিয়ে আলোচনায় আসছি। পুঁথিগত বিদ্যা আর প্র্যাকটিক্যাল বিদ্যা, দুটো তন্ত্রবিদ্যার মধ্যে বিস্তর ফারাক। পুঁথিগত বিদ্যার সঙ্গে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সের কোনো দাম নেই। কারো দাম নেই জানেন, একটা পুঁথির মধ্যে যেগুলো লেখা থাকে তার সঙ্গে বাস্তবে প্র্যাকটিক্যাল কিছুই মেলে না। এমন কিছু পুঁথিতে বীজমন্ত্র থাকে যেগুলো নিয়ে আমরা নাড়াঘাটা করি, বাট সেখানে কিন্তু কোনো আউটপুট রেজাল্ট পাই না। এমন কিছু বীজমন্ত্র আমরা পুঁথিতে পাই। এছাড়াও তন্ত্র বিষয়ে নানান রকম কিন্তু উপায়, ব্যবহৃত উপায়, ক্ষণ, প্রতিফলন, কর্মের প্রক্রিয়া, ব্যবহৃত উপায়, অ্যাপ্লিকেশন যেগুলোকে বলা হয়, কখন কিভাবে কাকে কোথায় প্রয়োগ করব, এইসব বিষয়গুলো সব লেখা থাকে। আপনি দেখবেন ম্যাক্সিমাম আমরা ঠিক উপায় মেনে মেনে করি, চলি, কিন্তু ফলপ্রসূ হয় না। কারণ একটা জিনিস কিন্তু জানতে হবে, তন্ত্র হলো সম্পূর্ণরূপে গুরুমুখী। গুরুর মুখনিঃসৃত বাণী থেকে তন্ত্রে হয়, আমরা পাই। আর প্রকৃত অর্থে তন্ত্র হলো স্বয়ং মহেশ্বরের মুখনিঃসৃত বাণী, আগম। আর মাতা পরমেশ্বরী দেবী মহামায়ার মুখনিঃসৃত বাণী হল নিগম। শিবের মুখনিঃসৃত বাণী হলে আগম। সেই আগম থেকে সম্পূর্ণরূপে পরম্পরায় চলে আসছে ঋষি মুনিগণ। সেখান থেকে গুরু, পরম গুরু, পরাপর গুরু, পরমেষ্ঠি গুরু, কন্টিনিউ পরম্পরা বেসিসে সেইগুলো চলে আসছে। এবং সেখানে গুরুমুখী পরের পর গুরুর গুরু, গুরু, পরম গুরু, পরাপর গুরু, পরমেষ্ঠি গুরুর মুখ্য নিশ্চিত বাণী শিষ্য শোনে। শিষ্য সেই কাজ প্রতিফলিত করে, একাধিকবার পুনশ্চরণ করেন, করে সেই মন্ত্রকে জাগ্রত করা হয়। এবং সেই মন্ত্রকে যতক্ষণ না শিষ্য জাগ্রত করতে পারে সেই মন্ত্র জাগৃত হয় না। এবং গুরুর মুখনিঃসৃত মন্ত্র যদি শিষ্যর কর্ণকুহরে প্রবেশ করে, সেই মন্ত্রকে জাগ্রত করতে খুব তাড়াতাড়ি ফলপ্রসূ লাভ পাওয়া যায়। কারণ গুরুর মুখনিঃসৃত বাণী সর্বদাই জাগ্রত। গুরু নিশ্চয়ই সেটাকে জাগ্রত করে গুরু তার কর্মের প্রতিফলন পেয়েছিলেন, এবং সেই কর্মের প্রতিফলন পাওয়ার ফলে সেই মন্ত্র যখন আমি আমার কর্ণে প্রবেশ করলো, তখন সেই কর্ণে প্রবেশ করার পর থেকেই কিন্তু আমি সেই মন্ত্রকে যখন ব্যবহৃত করতে আরম্ভ করলাম, তখন সেই মন্ত্র আমার মুখ থেকে মুখনিঃসৃত হয়ে গেল। এবং সেটিকে আমি কন্টিনিউ পুনশ্চরণ করতে থাকলাম। করার পরে সেই মন্ত্র প্রয়োগ করতে থাকলাম। একাধিকবার সেই মন্ত্র যখন উচ্চারিত হতে লাগলো, তা জাগ্রত হয়ে গেল আমার নিকট। সেই মন্ত্রের কর্মক্ষমতা চতুর্গুণ বৃদ্ধি পায়, এবং সেই কর্মের ফলে আমরা কর্মকে এগিয়ে নিয়ে যেতে পারি। এইবার পুঁথিগত বিদ্যাতে আমরা কি পাই? কিছুই পাই না। পুঁথিগত বিদ্যা থেকে আমরা একটা সামান্য একটা 100 ভাগের মধ্যে 5 ভাগ আমরা কিছু পেয়ে থাকি।
কিন্তু বাকিটা সব কিন্তু গুরুমুখী। তন্ত্রের যাবতীয় যা কিছু সব গুরুমুখী। বৈদিক যদি হয়, পুঁথিগততে বৈদিকের প্রচুর জিনিস বৈদিক পুঁথিগত থেকে পাওয়া যায়, সহজলভ্য বৈদিকে। কিন্তু তন্ত্রে আপনি কিচ্ছু পাবেন না এবং কিছু মেলাতে পারবেন না। সাধক যা পেল তা 25%ও পুঁথিতে উল্লেখ করে না। 25%ও সাধক পুঁথিতে উল্লেখ করে না, ওপরে 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 বলে বেরিয়ে চলে যায়। কিন্তু সেটিকে নিতে গেলে গুরুর কাছে আসতে হয়, গুরুর মুখনিঃসৃত বাণী হতে হবে। গুরু যেটা মুখ থেকে বার করে দেবে সেই বাণীকে শ্রবণ করতে হবে, কর্ণকুহরে প্রবেশ করাতে হবে এবং গুরুকে হাতে করে ধরে তাহা হাতে সমর্পণ করতে হবে শিষ্যর হাতে, তবেই সেই মন্ত্রকে কর্মক্ষমতায় জাগ্রত করতে পারবে শিষ্য, তার আগে কিন্তু পারবে না। এটা স্বয়ং শিবের মুখনিঃসৃত বাণী। গুরুর মুখ ছাড়া মন্ত্রকে কোনো মতেই জাগ্রত করতে পারবে না। যে মন্ত্র গুরুর নিকট হইতে প্রাপ্ত হইয়াছে সেই মন্ত্রই একমাত্র শিষ্য তাহাকে বারংবার পুনশ্চরিত করার ফলে সেই মন্ত্র জাগ্রত হয়। যে কারণে একটা জায়গায় বলছে মন্ত্র জাগৃতি হে, তবে মন্ত্রকে জাগ্রত করতে হয়। বিনা জাগ্রততে সেই মন্ত্র কোনো কর্মক্ষমতায় আসে না। আমরা হাজার হাজার বীজ মন্ত্র পাই। বীজ মন্ত্রকে বীজ প্রকরণ করতে হয়, জানতে হয়। একটা বীজের সঙ্গে আরেকটা বীজকে সংমিশ্রণ করে যেখান থেকে আরও একটা নতুন বীজ সৃষ্টি হয়। বীজ কিন্তু কোনোদিন সৃষ্টি হয় না। বীজ হলো আদি অনন্তকাল, এবং সেই বীজকে করতে হয় কি, একটি বীজের সঙ্গে আরও একাধিক বীজকে সংমিশ্রণ করে সেখানে নতুন করে একটা বীজের সৃষ্টি তৈরি করতে হয়, এবং সেটি কিন্তু ভয়ঙ্কর আকার ধারণ করে, পুটিত হয়ে যায়। এবং সেই বীজ যদি আমরা নিজেদেরকে জাগ্রত করে নিতে পারি, সেই বীজকে জাগ্রত করে নিতে পারি, তাহলে অতি উত্তম ফলপ্রসূ লাভ করা যায়। তাই বলি, পুঁথিগত বিদ্যার সঙ্গে প্র্যাকটিক্যালি হাতে নাতে বিদ্যার ফারাক 100% বলে রাখলাম। 100%। পুঁথিতে যাহা লেখা থাকে তাহা যদি আপনি কর্মক্ষমতার মধ্যে আনতে চান, কোনো দিন সেখান থেকে আপনি কিচ্ছু করতে পারবেন না। কারণ পুঁথিগত বিদ্যায় 24 থেকে 25 ভাগ থাকে, বাকি 75 ভাগ দেয়া থাকে না। বোঝাতে পারলাম?